يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك ষষ্ঠ কাতার 6 নম্বর কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওহা। উনি আসলেন 6 কাতারের মধ্যে। আযান যখন হয় তখন কিছু মানুষ আগেই কিন্তু মসজিদে ঢোকে, আসে না? কিছু আছে আযান হইলে ঢোকে, কিছু আছে আযানের সময় প্রস্রাবখানায় থাকে, কিছু আছে অজুখানায় থাকে। তো এইখান থেকে রিলিজ হয়ে আস্তে আস্তে মসজিদে যাইতে যেতে 1 কাতার 2 কাতার 3 কাতার বাড়ে না। 6 নম্বর কাতারে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। তখন কিন্তু নামাজ আরো আগেই স্টার্ট হয়ে গেছে, রুকু সেজদা হয়নি এখন। আল্লাহু আকবার, নবী কেরাত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা-সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রে, তুমি দাঁড়াও দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াইয়া গেলেন। এইবার বলতে চাই বাবা, একটা লোক হাত তোলেন আমার কাছে। এই হাকিম ভাই হাত তোলেন, আমার দিকে চান, মুরব্বী আমার দিকে চান, আপনি আমার দিকে চান। এটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দেখেন, বামে সালাম ফিরা, পিছনে কিছু দেখেন দেখেন, কখন তো দেখবেন বেহাবে বসেন, সোজায় বসেন, আপনি দেখেন? হ্যাঁ, কিছু তো দেখা যায় না। আমার দিকে তাকান। আচ্ছা, আমার দিকে তাকাইয়া পিছনে কি কিছু দেখা যায়? ওনারা কি সত্যি বলছে? সবাই বলেন সত্যি বলছে, সত্যি বলছে। সালাম ফিরাইলে একটু এইদিকেই দেখা যায়, পিছনে কিছুই দেখা যায় না। আব্দুল্লাহ বিন রাওহা রে, তুমি দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা হাজির। নবী ডাকতে বলে, নামাজটা আবার পড়ো, পুনরায় আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার নামাজ কেন হয় নাই গো নবীজি? নামাজ কি হয় নাই, আবার পড়তে হবে গো নবীজি? দিনের নবী ডাকতে বলে, তোমার নামাজ হয় নাই, নামাজও হয় নাই। নবী আমার হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবীজি, মেহেরবানি করে আপনি আমাকে একটু শুনাইয়া দেন, আমি জানতে চাই আমার নামাজ কেমনে হয় নাই। বলে, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। পুরুষদের জন্য টাকনির নিচে কাপড় পরা হারাম, হারাম, হারাম। দোজখে যাইবা, দোজখে যাইবা। মহিলাদের জন্য টাকনির উপরে পাক কাপড় তোলা হারাম, হারাম, হারাম। দোজখে যাইবা, দোজখে যাইবা, হাদিসের বর্ণনা। আমার নবী ডাকতে বলেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। সাইয়া দেখে হায় হায়, তারা হুড়া কইয়া আস্তে আস্তে তার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। রাহমাতের নবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই গো নবীজি, নামাজ স্টার্ট হয় তার আগে কিন্তু আমি আসি নাই। আপনি আমাকে দেখেন না, নামাজের ভিতরে আমি আইছি। নামাজ শেষ করে ফিসে চালু নেই, শেষ করিয়া প্রথমেই বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, দাঁড়াও, তোমার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। সহিহ বুখারীর হাদিস, তোমার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কিভাবে? এ আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কি জানো? তুমি জানো না আমি নবী কেমন নবী? ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আরশে আজিম লা মাকাম পর্যন্ত দেখি, না তাকাইয়া জমিনের শেষ তবকা পর্যন্ত দেখি। আমি নবী নজরের বাইরে কোন দৃশ্য আল্লাহ লুকায়িত রাখে নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি
মা ইয়াকফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি রাবাহুল বুখারী। বুখারী প্রথম ভলিউম প্রথম জিলদের মধ্যে দেখবেন, মিলাইতে না পারলে বাবুস সালাত অধ্যায়ের মধ্যে হাদিস খান পাইবেন। তোমরা দেখতেছো আমার বুকখানা কেবলার দিকে। আল্লাহ তাআলা আরেকটু কথা বলার তৌফিক আমাকে দেয়। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, আল্লাহ কথা বলার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আমার ভাইরা রাহমাতুল নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখতেছো আমি সামনের দিকে চাইয়া আছি, ওই কাবার দিকে, আর আমি কাবার দিকে চাইয়া আছি। মনে করছো পিছনের খবর আমার কাছে নাই? তোমরা কি এটা মনে করছো? আল্লাহে, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর জাতের কসম, যে আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, ওই আল্লাহর কসম, আল্লাহে আল্লাহে আল্লাহে, ওই আল্লাহর কসম। ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আমি রাহমাতুল নবী বললাম, আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম করে বললাম, তোমরা আমার পিছনে যখন নামাজ পড়ো, নামাজের মধ্যে রুকু করো, আমি রুকুটা দেখি। ওয়ালা খুশুউকুম, তোমার অন্তরের মধ্যে কি কয়, কিভাবে সিজদা করো, তোমার সিজদাটাও দেখি। সুবহানাল্লাহ। খুশুউকুমের লুগাতের কিশোরী পড়ে দেখেন, লুগাতের কিশোরীর মধ্যে দেখেন খুশুউকুম এর অর্থ করেছেন নবী আমার তোমার সিজদা দেখে, শুধু সিজদাই না, তোমার অন্তরের মধ্যে কি অবস্থা আছে, অন্তরে কি চায় নামাজের মধ্যে, আসলে আল্লাহ মুখী আছে না দুনিয়ার কোনো কাজ করার ভিতরে ঢুকছে। আমি রাহমাতুল নবী পিছে না চাইয়া এমনি দিই। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, হাদিস শরীফের মধ্যে আসছে, রাহমাতুল নবী মদিনায় শোয়া সারাদিন আমি ইবাদত করি, এই সারাদিনের ইবাদতটা ফাইল কইরা তারপর রাহমাতুল নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়, সোনার মদিনায় রওজাতুল আতাহারে পাঠিয়ে দেওয়া হয়। রাহমাতুল নবী ওই রওজাতুল আতাহারের মধ্যে ফেরেশতা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কারো 1 ওয়াক্ত নাই, কারো 2 ওয়াক্ত নাই, এই গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। রাহমাতুল নবী দেখতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো ভালো কাজ করছে, ওই ফাইলগুলি রাসূলের হাত হইয়া আল্লাহর কাছে যায়। তারপরে যেটার মধ্যে ভুল আসে, চাইয়ে দেখে উম্মতের আমার ভুল করছে, উম্মতের তরফ থেকে আল্লাহর কাছে রাহমাতুল নবী নিজে তওবা করে, আল্লাহ তওবা করলাম আমার উম্মতের পক্ষ থেকে, দয়া করে আমার উম্মতের মাফ করে দাও। এরকম একটা নবী কি দুনিয়াতে পাওয়া যাইবা? কথা কয় না, পাওয়া যাবে না। এইটাই হলো আমার নবী। সেই নবী লাগতে বানাই এ সালমান ফারসি, আমি কি বুঝতে পারি না তোমার অন্তরে কি মনে চায়? তুমি চাইছিলা হাদিয়া দিছো, মান্নতের টাকা দিয়া পরীক্ষা করছো, আর পিছে পিছে ঘুরতে আসো। আমি বুঝতে পারছি তোমার অন্তরের মধ্যে চায় আমার মোহরে নবুয়তটা দেখতে মনে চায়, তাই তুই আমি আমার চাদরটা ঢিল দিয়া দিয়েছি, তুমি আসলা, চুমা দিলাম। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। এই মুহূর্তে পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরে কয়, ইহুদিরে দেখতো সালমান ফারসি কি কয়, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আল আমিন, এই বেটা তো তোমার 14 পুরুষ শুদ্ধ গালিগালাজ শুরু করছে। আমার নবী কয়, কি রে? আমার নবী কয়, ও গালিগালাজ করতেছে? সালমান আমার গালিগালাজ করে না, সালমান আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির বাচ্চা, ইহুদির কয়, আশ্চর্য হয়ে গেলাম, উনি যা যা বলতেছে তা অনুবাদ করে উল্টা রাসূল তার কাছে বলে দিলেন। নবীজি বলতেছেন, আমার সালমান এই কথাগুলি বলতেছে, তাই আমারে ডাকছেন, আমি তো দোভাষী, আমি দেখলাম তোরা ইহুদিরা কত নির্লজ্জ, কত মিথ্যা কথা বলতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আশ্চর্য হয়ে গেছি, এই দেশে আপনার আমার জন্ম, এই দেশের ভাষাই হলো কি আরবি ভাষা। এই দেশে আপনি তো কোনো দেশে যান নাই, আর সেই পারস্যের ভাষা, সেই ফার্সি ভাষা তো আপনি জানার কথা না। আমার নবী বয়ানাক দিয়া কয়, আমার সালমান যা কয় আমি সব আরো আগের থেকেই বুঝি। তুই কি মনে করেছিস এই সালমান ফারসি, এই ইহুদি,
তুই কি মনে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে আমার পড়াই দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জানে কেন? আমার নবী কয়, তুমি কি ভাবছো? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 মাখলুকের ভাষা বুঝতো। আমি নবী বুঝি না, তুই ভাবছোসটা কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই দুনিয়ায় তারে পাঠাইছে 6.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়ে তারপর দুনিয়ায় পাঠাইছে। তুই ভাবছোসটা কি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ভাষা প্রচলিত ছিল সব ভাষা আল্লাহ তাআলা আমারে আলাউল মাহফুজ সেই জগতের মধ্যে বসে আমারে শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান ওর ভাষা বোঝে, পাখির ভাষা বোঝে, পিপিলিকার ভাষা বোঝে। আমি বুঝি না। সব দুনিয়ার সব ভাষা আমি নবীর কাছে পানির মতো। আর সালমান ফার্সি ভাষা, এটা ভাষা হইল মুসলমান। আরে মুসলমানের গোষ্ঠী, তোরা আমার নবী চিনলি না, তোরা আমার নবী চিনলি না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত ভালোবাসতেন বলবো? ওমরের কাছে গেছে এক লোক ইহুদি দৌড়ে গেছে ইহুদির বিরুদ্ধে। নবীর কাছে একটা আসছে, কি বলেন, একটা নালিশ আসছে। নবীজি নালিশটা বিচারের রায়টা ইহুদির পক্ষে গেছে। মুসলমান আর ইহুদি দুইজনে বিচার নিয়ে গেছে, রায় গেছে কার দিকে? ইহুদির দিকে। সত্য নবী যেটা সত্য সেটাই বিচার করে দিয়েছে। আমি ইহুদির বাচ্চা একটা কয়, প্রতি বছরই যে সবসময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই টাকা দিই, এই চাঁদা দিই, এই জায়গায় চাঁদা দিই, কিন্তু বিচারের রায়টা আমার দিকে না দিয়া মুসলমানের বাচ্চা আমি তার উম্মাহ, আমি তার সাহাবী, আমি মুসলমান, অথচ ইহুদির দিকে বিচারের রায়টা দিয়ে দিল, আমার দিকে দিল না। এটা কোনোদিনও হতে পারে না। যেটা সত্যটা যদি ইহুদি খ্রিস্টানদের দিকে যায় কিছু করার নেই। আর অপরাধ যদি মুসলমান হয় অপরাধী, তাহলে সে সত্যিকারের অপরাধী। আর এটা ঘোরসাবের কিছুই নেই। কথা বল না কেন? রাহমাতের নবী বিচার তার মন মতন হইল না। গেছে ওমরের কাছে, ভাই ওমর ডাক দিয়া বলে, কে ভাই? আমি আসছি, জলদি ভাই আনতে, আমি একটা সানি বিচার নিয়ে আসছি। একটা সানি বিচার নিয়ে আসছি। ওমর ভাই আসছে, কি হয়েছে ভাই? ভাই আমি দেখেন এত চাঁদা দেই, মুসলমানের নবীর হাতে দেই, সব কাজের মধ্যে চাঁদা দেই, টাকা পয়সা হাদিয়া মাদিয়া দেই। একটা বিচার নিয়ে মুহাম্মাদের কাছে গেছি না, তো বিচারটা আমার দিকে না আইসা বিচারটা চলে গেছে ইহুদির দিকে, বিচারটা রায়টা ওই দিকে চলে গেছে। একটা বলতেছে, তাই তুমি আমার কাছে আসছো? বলতেছে আমি সানি বিচার চাইছি, ওই বিচার আমার মন মতন হয় নাই। বাবা যেটু খারাপ নিয়ে আইতেছি, ঘরের মধ্যে গেছে নাঙ্গা তলোয়ারে গেছে, ওই বিচার চাইতেছে, আমার বিচারটা করেন। ওই বিচারটা করতে আসি, একটা কোপ দিছে, একবারে ধরে কল্লা জুতা, একটা কোপের চলে কল্লা দুইটা। আর চিৎকার দিয়ে ওমর বলতেছে, রাহমাতের নবীর বিচার যার মনোমত হয় না, সানি বিচারের জন্য ওমরের কাছে আসলে ওমর সানির বিচার এইভাবেই করে থাকে। এইটাই হলো সেই ওমর, সেই আশিকে নবী ওমর, আশিকে নবী। এইটা কি বলে? সেই ওমর তার বাবা খাত্তাব রাসূলকে গালি দিয়েছে, ওমর আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাবার কল্লাটা দুই ভাগ করে দিয়েছে। এই হলো সেই ওমর, সেই আশিকে নবী। সেই ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে তুমি চিনলা না? কেমন নবী? তুমি এক ধরনের কথা বলো, নবীর মিলাদুন নবী ভালো লাগে না, টপ কিছু দলিল দিয়ে এখন শেষের দিকে চিনলি না আমার নবীরে, চিনলি না? মসজিদে নববীর মধ্যে নবী আমার মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, খুতবা দিচ্ছে। এমন সময় সাহাবীরা এদিক ওদিক তাকায়, বাবার এদিক দিকে তাকায়। এক সাহাবী কই কি ইশারায় কই এরকম চাকাটাকি করতে আছে। হযরত আলী রে ডাকতে কয়, আলী কই কি হইছে? কই কি দেখো না, একটা কান্নার আওয়াজ পাওয়া যায়, ওই যে দেখুনি। নবী আমার ডাকতে কয়, কি রে সাহাবীরা, খুতবা চলা অবস্থায় তোরা ইনকাম করস কেন এবং টাকা দেখি করস কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা দেখে একটা মরা খেজুর গাছের ভিতর থেকে কুহু কুহু শব্দ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিস খান, নবীজি
মেম্বার থেকে নামলেন, নামিয়া ওই গাছটার কিনারে গেলেন। গাছটার কিনারে যাইয়া দেখতেছে বাচ্চা শিশুর মতো ওই খেজুর গাছটা কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, কি রে তুই কাঁদছিস কেন, কি হয়েছে? আল্লাহর হুকুমে তার জবান খুলে যায়। মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন শব্দ পর্যন্ত আপনি নবীজি? আমি মরা খেজুরের সঙ্গে পিঠটা লাগাইয়াও আপনি খুতবা পড়তেন গো নবীজি, আপনি খুতবা দিতেন গো নবীজি। এই শব্দই আপনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটা 3 সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার এনে দিছে। আপনি ওই মেম্বারের উপরে বসিয়া বসিয়া আপনি ওয়াজ করলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিলেন। ও নবীজি, ওই খুতবা দেন, তখনই আমার কলিজায় আগুন লেগে গেছে। আমি নবীকে আমি খেজুর গাছের সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা দিত। আজকে রহমতের নবী আমাকে ভুলে গেছে, বিচ্ছেদের আগুন আমার কলিজার মধ্যে লাগছে গো নবীজি। ওই বিচ্ছেদে আমি খেজুর গাছ কাঁদতেছি গো নবীজি। দিনের নবীর হাত কই আরো কিছু বলার আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদের আগুন আমি সইতে পারি না। নবী ডাক দিয়ে বলেন, আরো কিছু বলার আসেনি? বলে, হ্যাঁ আছে হুজুর, আপনি আমার এত তাড়াতাড়ি ভুলে গেলেন। নবী গো, ভুলবেন না গো নবীজি, আমার সাইডা যাইবেন না গো নবীজি। আপনি আমার এই যে আমার দেহের সঙ্গে আপনার পিঠটা লাগাইয়া ওয়াজ করুন। আজকে আমার সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা পড়বেন। নবী ডাক দিয়ে বলে, আর সম্ভব নয়, এইটা এখন সিস্টেম হয়ে গেছে, এইটা এখন শরিয়ত হয়ে গেছে, এইটা এখন আইন হয়ে গেছে। তবে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ বানাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরকে মানাইতে পারতেছি না। রাসূল বলে, বুকের সঙ্গে লাগাইয়া কয়, আর কান্দিস না, আদর কইরা তারপরে তার ওখানে মাটি দেওয়া হয়। ওইটাকেই বলা হয় উস্তনে হান্ডানা। ওই উস্তনে হান্ডানা, ওই পিলারটা এখন আছে কিন্তু খেজুর গাছ নাই। ওই পিলারটা ধরে আমি অনেক কানছি অনেক কেঁদেছি। হযরত বিলালের বিনালো উস্তনে হান্ডানা, উস্তনে হি আবু হুলুবা করলে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হবে মাও। করু তওবা বসে সেই জায়গায়, ও গো নবীজি আমারে নিবেন মদিনায়, আমারে নিবেন মদিনায়, ও গো নবীজি আমারে নিবেন মদিনায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেথায় মা ফাতেমা ঘুমায়, জয়নাল আব্দিন বুকে লইয়া ইমাম হাসান আসেন শুইয়াও, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা, ও গো নবীজি আমারে নিবেন মদিনায়। জান্নাতুল বাকি এখন সচরাচর ঢোকা যায় না। ফজরের নামাজ পড়ে একটু অন্ধকার থাকা অবস্থায় ঢুকে পড়লাম, ঢুকে মা ফাতেমা আপনি তো হাজির হাজারি সালাম অধম পাপি পাপিরা কান্দি দিন রাত শুধু যে দেখি
يا حبيب سلام عليك صلوات يا رسول الله يا حبيب الله আমাদের মনের বাসনা শুনাইলে কেহ শোনে না বুঝাইলে কেহ বুঝে না আপনি শোনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল يا حبيب سلام সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমত আলম আপনা আমরা চাই আপনার দুখানা কদম উম্মত যাই কান্দে সারে দার পাইতে আপনার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল জয় জয় ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে হইব গাও কবরে থাকিব গাও হাসরে উঠিব গাও আমরা পাই জানো নবী গো আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া